বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের মামা সমগ্র থেকে আজ আমি একটি বিখ্যাত গল্পের প্রথম অংশ পাঠ করে শোনাচ্ছি। গল্প আবিষ্কার শুরু করছি। বড় মামা বসে আছেন তার সাধের গোয়াল ঘরের সামনে, ভীষণ চিন্তিত। কপালে 3টে ভাঁজ, গোয়ালে 3টে বিশাল আকারের জার্সি গরু মশমশ শব্দ করে খাবার খাচ্ছে। গরু 3টে বেশ আদুরে আদুরে, যত্নে থাকে, ভালো খায়, ক্ষীরের মতো শরীর, দুধও দেয় তেমনি, দুধের বন্যা বয়ে যায়। বড় মামা দুধ বিক্রি করে না, বিলিয়ে দেয়। 1 বালতি হাসপাতালে, 1 বালতি আশ্রমে, 1 বালতি স্কুলে দেবার পরও অনেকটা থেকে যায়। বড় মামার কুকুরের সংখ্যা এখন 10। তারা দুধ খেয়ে খেয়ে এক একটা কেঁদো বাঘ। মেজো মামা বেশ দুধ ভালোবাসেন না, তার জন্য পায়েস হয়। মাসিমা ভালোবাসেন সন্দেশ, ছানা কাটিয়ে সন্দেশ তৈরি করে। বড় মামার দুধে অ্যালার্জি, খেলেই পেট খোলে। তিনি দুধ দেখে আনন্দ পান, বালতি বালতি দুধ। বড় মামার একপাশে আমি বসে আছি। আমার মুখে কোনো কথা নেই, কথা বলার ইচ্ছাও নেই। কাল রাতে মশারি ফেলা নিয়ে আমার ঝগড়া হয়ে গেছে। একই বিছানায় আমরা দুজন শুই, মশারিটা আমাকেই ফেলতে হয়। আমি একটু আগেই শুয়ে পড়ি। বড় মামার শুতে বেশ রাত হয়। ডাক্তারখানায় রুগীরা ছেঁকে ধরে থাকে, চেম্বার থেকে উঠতেই দেয় না। কাশি, জ্বর, পেট ব্যথা, মাথা ঘোরা, মানুষের অসুখের কোনো শেষ নেই। তার উপর বড় মামার গল্প করার বাতিক আছে। কেউ কিছু বললেই শুরু হয়ে গেল যুক্তি, তর্ক, গল্প, চলছে তো চলছেই। রুগীরা নানান সুরে শব্দ করছে, ডাক্তারবাবু, কে কার কথা শোনে। নেহাত খুব হাতজস, তাই সব ছুটে আসে। কাল বড় মামা কত রাতে ফিরেছিলেন জানি না। মাঝরাতে মশারির একপাশের দড়ি খুলে চাল খুলে গিয়েছিল। বড় মামার ভীষণ ভূতের ভয়। ভূতের একটা ডিকশনারিও আছে। মশারির চালেও নাকি ভূত থাকে। বড় মামার গো গো শব্দ শুনে ঘুম ভেঙে গেল। চালটা ঝুলছে দেখে আমারও বেশ ভয় লাগলো। অন্ধকার ঘর, ফুসফুস করে বাতাসের শব্দ, ঘড়ির টিকটিক, বাইরে বেড়ালের ঝগড়া। কোথাও একটা বাচ্চা আবার উয়া উয়া করে কাঁদছে। ভয় তো পেতেই পারে, তবে আমি অবশ্য তেমন ভীতু নই। মাস্টারমশাই বলেছেন ভূত বলে কিছু নেই, ভূত আছে মানুষের মনে। কোনো কোনো মানুষ আছে ভূতের মতো, তাদেরকে বলে অদ্ভুত। শুয়ে শুয়ে ভাবলুম অনেকক্ষণ ব্যাপারটা কি হতে পারে। মশারির এক পাশের দড়িটা কি করে ছিঁড়েছে বড় মামার দোষেই। খুব খারাপ শোয়া, দুড়ুম দাঁড়াম হাত পা ছুঁড়েন খালি। খাটের বাইরে পা ঝুলে যায় কোনো কোনো দিন। ধাক্কা টাক্কা মেরে জাগাতেই ভীষণ রেগে গেলেন আমার উপর। তোর কোনো কাণ্ডজ্ঞান নেই। ভগবানের সঙ্গে আমার ডায়লগ চলছিল, দিলি তো সব 12টা বাজিয়ে। আমি বললুম, মশারির দড়িটা যে ছিঁড়ে বসে আছে। বড় মামা বললেন, এটা তো তোর রোজকার ব্যাপার। মশারিটাকে ভালো করে খাটাতেও পারিস নে অপদার্থ। তুই তাহলে তাঁবু খাটাবি কেমন করে? তাঁবু খাটাতে যাব কেন? ধর, যদি কোনো দিন এভারেস্টে যেতে হয় এক্সপিডিশনে, আপনার মতো শোয়া হলে তাঁবু কেন, পাকা দেয়ালও ধসে পড়ে যাবে। আপনি শুয়ে শুয়ে ব্যালে নৃত্য করেন, যে কোনো জ্যান্ত মানুষ এইভাবেই শুয়ে। তোরা যাকে শোয়া বলিস সেটা আসলে আরেকটা প্লেনে দাঁড়ানো। প্লেন, অ্যাঙ্গেল, ডাইমেনশন কিছুই তো বুঝিস না। টপ থেকে একটা ছবি তুলে খাড়া করে দিলে কি দেখবি? আমি দাঁড়িয়ে আছি খাটের ব্যাকগ্রাউন্ডে। কাল থেকে আমি আমার বিছানা আলাদা করে দেব। একটু খেলিয়ে শোয়ার স্বাধীনতা নিশ্চয়ই আমার আছে। আমি মরার মতো কাঠ হয়ে শুতে পারবো না। আমি কি কফিনে শুয়ে আছি না চিতায় শুয়ে আছি? রাত 2:30 পর্যন্ত ঝগড়া চলল, সেইটা শেষ হলো 3টেই। গজগজ চলল আরও কিছুক্ষণ। শুয়ে শুয়ে ভাবতে হবে অপারেশন টেবিলে অ্যানেস্থেসিয়া নিয়ে পড়ে আছি, এর নাম নাকি দেশ স্বাধীন। কাল থেকে আমি মেঝেতে শোবো। গম্ভীর গলায় বললুম, আপনি কেন মেঝেতে শোবেন? আমিই শোবো।
তুই কেন শুবি? তোর তো এটা মামার বাড়ি, আমার তো আর মামার বাড়ি নয়। সকালবেলা ব্যাপারটা ভুলেই গেছিলাম। মেজো মামা চা খেতে খেতে জিজ্ঞেস করলেন, মাঝরাতে কি শুম্ভ নিশুম্ভের লড়াই চলছিল? বাড়িতে আরও দুটো প্রাণী ঘুমোচ্ছে, সেই সিভিক সেন্স তোদের এখনো হলো না। একজনের তো কোনো আশাই নেই, সঙ্গদোষ। কুকুর, বেড়াল, ছাগল, গরুর সঙ্গে মিশলে মানুষের কি আর মনুষ্যত্ব বলে কিছু থাকে? কিন্তু তোমার উপর আমার একটা হাই হোপ ছিল। যদিও তুমি বড় মামা ছাড়া এই দুনিয়ায় কাকেও চেনো না, যদিও তুমি বড় মামা ছাড়া এই দুনিয়ায় কাউকে চেনো না।